প্রতিটি প্রাথমিক বিদ্যালয় কিন্তু খোলা রয়েছে সারা দেশে। আমরা প্রাথমিক বিদ্যালয়গুলো আরো খবর জানবো। আমরা আমাদের প্রতিনিধিদের সাথে এই মুহূর্তে সারা দেশ থেকে একটু যুক্ত হয়ে যাব। সহকর্মী সাদিয়া আফরোজের সাথে আমরা যুক্ত হয়েছিলাম। রাজধানী একটি প্রাথমিক বিদ্যালয়ের খবরাখবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে কুমিল্লার খবর একটু জেনে নিতে চাই। তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও কমেনি শিক্ষার্থীর উপস্থিতি, স্বতঃস্ফূর্তভাবে স্কুলে আসছেন শিক্ষার্থীরা। কুমিল্লা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, যেমনটি বলছিলাম, স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা স্কুলে আসছেন। স্কুল কর্তৃপক্ষ আসলে বিশেষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এই গরমে শ্রেণী পাঠদান চলমান রাখতে? তুলাল, আমরা কিন্তু দেখেছি গতকাল যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে তা কিছুটা যে উপস্থিতি শিক্ষার্থীদের সেটি কম থাকলেও আজকে দ্বিতীয় দিনে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি বেশ স্বতঃস্ফূর্ত দেখা গিয়েছে। আমরা কথা বলেছি অভিভাবকদের সঙ্গে, তারা বলছেন যে আজকের দিনে তারা তাদের যে বাচ্চারা আছে তাদেরকে স্কুলে নিয়ে এসেছেন এবং স্কুল কর্তৃপক্ষ থেকে জেলা প্রশাসন থেকে যেই সকল ব্যবস্থা নিয়েছে তাতে তারা সন্তুষ্ট। আমরা একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু 27 তারিখ পর্যন্ত স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের একটি নির্দেশনায় 17টি যে উপজেলা রয়েছে সকল উপজেলায় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি ঘন্টায় ঘন্টায় যেন পানি ঘন্টা হিসেবে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি ঘন্টায় যেন বাচ্চাদেরকে যে স্কুল আসে তাদেরকে যেন পানির যে খাওয়াটি, পানি পান করাটি যেন নিশ্চিত করা হয়, সেটি তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন। এবং আমরা স্কুলে এসে দেখেছি প্রত্যেকটি বাচ্চাই কিন্তু তাদের স্কুলে প্রতি ঘন্টায় তারা পানি পান করছেন এবং এখানকার যে শিক্ষকরা আছেন তারা কিন্তু সেটি নিশ্চিত করছেন। আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে দুটি ভাগে ভাগ করে তাদের যে স্কুলের যে ঘন্টা সেটি কমিয়ে আনা হয়েছে। ক্লাস 1 এবং ক্লাস 2-তে তাদের সকাল 8টা থেকে 9:30 এবং ক্লাস 3, 4 এবং 5কে সকাল 9:30 থেকে 11টা কিন্তু ক্লাস দেওয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে। তো কুমিল্লার যে সার্বিক স্কুলের পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশ ভালো অবস্থায় আছে এবং বাচ্চারা যারা আছে, শিক্ষার্থীরা যারা আছে তারা ঠিকভাবেই ক্লাসে উপস্থিত হচ্ছেন এবং তারা এই ব্যবস্থাপনায় সন্তুষ্ট আছেন বলে জানিয়েছেন অভিভাবক, শিক্ষার্থী এবং স্কুলের কর্তৃপক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে কুমিল্লার তাপপ্রবাহে স্কুলের যে উপস্থিতি শিক্ষার্থীদের সে এই নিয়ে সর্বশেষ।